নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর শুরু করলাম সব বাঙালির প্লাস পয়েন্ট প্রবীর প্লাসের আরও একটা সান্ধ্য সম্প্রচার। দেখুন, অনেক অনুনয় বিনয়ের পর শেষ মুহূর্তে কানাডায় অনুষ্ঠিত G7 বৈঠকের আমন্ত্রণ পেলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। কিন্তু কানাডার সংসদে মোদিকে নেমন্তন্ন করা নিয়ে তীব্র আপত্তি তুললেন সেখানকার এক সেনেটর। বিশ্ব জুড়ে সেই ভাষণ ভাইরালও হলো। শুধুমাত্র এই কারণেই মোদিজির আমন্ত্রণ প্রত্যাখ্যান করবার একটা বড় সুযোগ ছিল। কিন্তু মোদিজি তো মোদিজি, কোনো অপমানই তিনি খুব একটা গায়ে মাখেন না। বিশেষত বিদেশে তার অপমান হলে তিনি কিছুই মনে করেন না। কিন্তু তাকে যদি দেশের ভিতরে কেউ বিন্দুমাত্র সমালোচনা করেন, লেওড়ে না ভুজ্জাম করে UAPA দিয়ে বছরের পর বছর বিনা বিচারে জেল খাটিয়ে ছাড়েন। সাংবাদিক হলে তার চাকরি খেয়ে নেন এবং চাকরি খাওয়ার পর তৃপ্তির ঢেকুর তোলেন। কিন্তু তার প্রিয় বন্ধু ট্রাম্পের শপথ গ্রহণের যে অনুষ্ঠান, তাতে শত চেষ্টা করেও আমন্ত্রণপত্র পাননি। জয়শঙ্করকে আমেরিকায় দীর্ঘদিন বসিয়ে রেখেও একটা আমন্ত্রণপত্র জোগাড় করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে হলেও G7 এর আমন্ত্রণ পেলেন, সদস্য না হওয়া সত্ত্বেও। যদিও সদস্য নয় এমন অনেক দেশই আগেভাগেই আমন্ত্রণ পেয়েছিলেন। মোদিজি গেলেন সেখানে, অথচ আশ্চর্যের ব্যাপার, মোদিজি একদিকে পৌঁছলেন আর তার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প G7 বৈঠক ছেড়ে চলে গেলেন। মুখোমুখি বৈঠকই হলো না। 2ABর সিক্রেটই রয়ে গেল মোদিজির কাছে। ট্রাম্প দুটি বড় পদক্ষেপ নিলেন এই বৈঠকে। এক, তিনি ভারতের বদলে চীন এবং রাশিয়াকে G7 এর স্থায়ী সদস্য করা, পার্মানেন্ট মেম্বার করার ব্যাপারে আবেদন জানালেন। আর 2 নম্বর হলো, এই নিয়ে তিনি 12 বার বললেন, 12 বার, 1 ডজন বললেন পাকিস্তান তার বন্ধু, তাই পাক ভারত যুদ্ধ তিনিই থামিয়ে দিয়েছেন। যতবার ডোনাল্ড দা এই ধরনের উচ্চারণ করেন, এই কথা উচ্চারণ করেন, দেশের মধ্যে ততই সম্মানহানি হয় মোদি ভাইয়ের। দেশের মানুষ ততই প্রশ্ন করেন যে জেতা ম্যাচ ওইভাবে লাল মুখোটার কথায় ছেড়ে দিয়ে ঘরে ঢুকে গেলেন কেন মোদি ভাই। তবে মোদিজির সাথে ডোনাল্ড ট্রাম্পের নাকি 35 মিনিট ফোনে কথা হয়েছে, ফোনে। এবং গদি মিডিয়ার কথা অনুযায়ী মোদিজি নরমে গরমে 2-4 কথা ট্রাম্পকে নাকি শুনেও দিয়েছেন। কিন্তু গদি মিডিয়া যখন এই কথা বলে মোদিকে আরো একবার বিশ্বগুরু বানানোর আপ্রাণ চেষ্টা করছে, তখন আমেরিকার প্রেসিডেন্ট পাকিস্তানের সেনা প্রধানের সাথে লাঞ্চ করছেন হোয়াইট হাউসে। এই ডিনারের কথা এদেশের কোনো মিডিয়া বলল না। মোদিজি দেশের মিডিয়া কিনে ফেললেও এখনো বিদেশের মিডিয়া তিনি কিনতে পারেননি। তাই আল জাজিরা বলুন, BBC, CNN বলুন, নিউ ইয়র্ক টাইমস বলুন, এরা জানিয়ে দিল ট্রাম্পের সাথে পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের দ্বিপ্রাহরিক ভোজের কথা। তবে কেউ পাত্তা দিক বা না দিক, গ্রুপ ফটোতে যতই মোদিজিকে একেবারে পেছনের সারিতে দাঁড় করাক, মেলনির সাথে খোশ মেজাজে গল্প করতে দেখা গিয়েছে আমাদের স্ত্রী ছেলে পালানো মোদিজিকে। আপনারা এর অন্য মানে খুঁজতে যাবেন না প্লিজ। স্মৃতিকে একটু দুর্বল না করে চাঙ্গা করে দেখুন, মেলনির সাথে মোদিজির এইরকম ভাবেই খোশ মেজাজে থাকেন। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে যতটা শ্রদ্ধা করি, সম্মান করি, মেলনিকেও ততটাই শ্রদ্ধা সম্মান করি। তাই সব কথার উল্টো মানে করা বাঙালিদের আরো একবার বলতে চাই, মেলনি মোদিকে নিয়ে সানাই বাজাবেন না। ওদিকে যশস্বী যখন তার 850 কোটির বিলাসবহুল বিমান নিয়ে G7 বৈঠকে যোগ দিতে কানাডায় অবতরণ করলেন, কানাডা সরকারের একজনও মন্ত্রী গেলেন না সেখানে মোদিকে স্বাগত জানাতে। প্লেনের সিঁড়িতে, যে প্লেনে করে তিনি গেলেন, সেই 8,500 কোটি টাকার প্লেন, সেই সিঁড়িতে রেড কার্পেট বেছানোর কথা, সে রেড কার্পেট বেছানো ছিল না মোদি নামার সময়। উল্টে মোদি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ডোনাল্ড ট্রাম্প G7 বৈঠক ছেড়ে চলে গেলেন। পাক সেনা প্রধানের সাথে হোয়াইট হাউসে বসে প্রাইভেট লাঞ্চ করলেন। সাফ বলে দিলেন, পাকিস্তান আমাদের বন্ধু, তাই যুদ্ধ থামিয়ে দিয়েছি। আমাদের 56 ইঞ্চি ছাতিওয়ালা, দামি পোশাকওয়ালা, একগাল সাদা দাড়িওয়ালা, এক লাইনও টেলিপ্রম্পটার না দেখে বলতে না পারা প্রধানমন্ত্রী বলতে পারলেন না, আবে ট্রাম্প লেওড়ে না ভুজ্জাম, তুই কে রে যুদ্ধ থামাবার? বলতে পারলেন না। H1 ভিসা বাতিল করে এই দেশের লোকজনকে হাতে পায়ে শিকল বেঁধে ফেরত পাঠানোর পরেও
একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণার পরেও মোদি সমস্ত লজ্জা শরম বিসর্জন দিয়ে ট্রাম্পের পোষা বিড়াল হয়ে কেন বসে আছে? ভারতীয় টিভি চ্যানেলগুলো রাওয়ালপিন্ডি, করাচি, ইসলামাবাদ দখল করে নেবার গালগপ্প যখন করছিল, যখন তারা এসব গল্প বলছিল, তখনই কেন ভারতীয় সেনার মনোবল ভেঙে ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতিটাকে ঘোষণা করলো? সেই কৈফিয়ত কি মোদিজির চাইবার হিম্মত হয়েছে? না, হয়নি। মোদি মোটেও ইন্দিরা গান্ধী বা অটল বিহারী বাজপেয়ীর মতন হিম্মতওয়ালা প্রধানমন্ত্রী নন। তার অনেক কিছুই আটকে আছে আমেরিকার ফাঁটাবাসে। তাই আমেরিকার কথায় তাকে উঠতেও হবে, বসতেও হবে। বেশি বেগড়বাই করলেই আমেরিকা সরকার আদানির খাতা খুলবে। যে গর্তেই লুকিয়ে রাখার চেষ্টা করুন না কেন যশস্বীজি আদানিকে, আমেরিকা সেই গর্ত থেকে হাত ঝুঁকিয়ে টেনে হিড় হিড় করে আমেরিকার আদালতে পেশ করবে আদানিকে। তারপর আর কি? তারপর আদানির কান টানলে কার মাথা আসবে সবাই জানে। তাই ট্রাম্পের পোষা বিড়াল হয়ে থাকা ছাড়া বিশ্বগুরুজির আর কোনো রাস্তা খোলা নেই। ইসরায়েল বাদে সারা বিশ্বের কাছে একটা ঘৃণার পাত্র হয়ে উঠেছে, ভারতবর্ষ। আমরা ঘৃণার পাত্র হয়ে গিয়েছি। সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় আমাদের নামটা ঢুকে গিয়েছে। তো কেন ঢুকে গিয়েছে? শুধুমাত্র মোদিজির বা আমাদের দেশের সরকারের বৈদেশিক ভ্রান্ত নীতির কারণে। তবুও মোদিজি অনড়। আত্মসম্মান বোধ খুইয়ে নরেন্দ্র আজ যেভাবে চীন আমেরিকার পায়ের কাছে সারেন্ডার করেছে, তাতে দেশের 140 কোটি মানুষের মান সম্মান বলে আর কিছুই অবশিষ্ট নেই। জানি না এই গ্লানি আর কতদিন আমাদের বয়ে বেড়াতে হবে, এই গ্লানি নিয়ে কতদিন বাঁচতে হবে, শুধুমাত্র একটা মূর্খের জন্য। কি বলেন আপনারা এই নিয়ে কমেন্ট বক্সে লিখে জানান। আজ রাতে আমাদের বিশেষ অনুষ্ঠান দেখতে ভুলবেন না। থাকবেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, এনকে ডিজিটালের পর্দায় প্রথমবার। তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। বিভিন্ন অভিযোগ তার নামে আছে। প্রত্যেকটি অভিযোগ আমরা তাকে জানিয়েছি এবং তিনি তার উত্তরও দিয়েছেন। তার সাথে যে কথোপকথন সেইটা দেখতে পাবেন আজ রাতে 8টায়, ঠিক এনকে ডিজিটালের পর্দায় যেমনভাবে আমরা প্রতিদিন আসি তেমনভাবেই আসবো। তবে আজকে আর এক্স ফ্যাক্টর না, মুখোমুখি অনুষ্ঠানে। এ বেলা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।